আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো, নোয়াখালী বিভাগ এবং কুমিল্লা বিভাগ এই দুটি সম্প্রতি ঘটনার বিষয়ে। কুমিল্লা চাচ্ছে তাদের নামে বিভাগ হোক, আর নোয়াখালীর লোকেরা চাচ্ছে নোয়াখালীর নামে বিভাগ হোক। তো আমার কথা হচ্ছে, আপনি যদি ম্যাপে দেখেন, নোয়াখালী এবং কুমিল্লা এটি একই একটা রিজিয়ন, এই একই অঞ্চল, তেমন কোনো বড় না। মানে চট্টগ্রাম অঞ্চলকে বাদ দিলে এটা মোটামুটি একটা বিভাগের জন্য উপযোগী। আর এই জায়গাটাকে যদি দুই ভাগ হয়, তাহলে আসলে জিনিসটা সুন্দর দেখায় না। আমাদের পূর্বাঞ্চলে পূর্ব এবং মধ্যাঞ্চল, এই নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ যদি একই বিভাগ হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা বিভাগ হয়। আপনি দেখবেন, বাংলাদেশের রাজনীতি কোন, শিল্প কোন, ব্যবসা বাণিজ্য বলেন, সব জায়গায় কুমিল্লা এবং নোয়াখালী এই দুই অঞ্চলের মানুষের প্রভাব সবচেয়ে বেশি। এই দিক থেকে নোয়াখালীর থেকে কুমিল্লা মোটামুটি বেশ এগিয়ে। তো আমার কথা হচ্ছে, দুই ভাগ হয়ে কি লাভ? নোয়াখালী এবং কুমিল্লা যদি একই বিভাগ হয়, বাংলাদেশের সবচাইতে সেরা বিভাগ হবে। আপনি দেখেন, এই যে 24-এর গণ অভ্যুত্থান, এই আন্দোলনে বেশিরভাগ লিডার দ্বারা সমন্বয়ক নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের। কুমিল্লার আছে আসিফ মাহমুদ, তারপরে হাসনাত আবদুল্লাহ। নোয়াখালীর আছে হান্নান মাসুদ, তারপরে মাহফুজ আলম, আরো একজন আছে। এইভাবে দেখেন, সবচেয়ে বড় নাম করা এই কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের। আর পুরা বাংলাদেশে আর অর্ধেক হচ্ছে এই অঞ্চলের, আর অর্ধেক হচ্ছে পুরা বাংলাদেশের। এইভাবে আপনি সচিবালয় কোন, ব্যবসা বাণিজ্য কোন, মন্ত্রণালয় কোন, সব জায়গায় এই দুই অঞ্চলের লোক বেশি হবেন। তো আপনারা কেন বিভক্ত হবেন? নোয়াখালীতে কে যে এই যে নোয়াখালী বিভাগ হোক, এই কথাটি কে প্রথম মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে আমি জানি না। আমি ফেনী জেলার মানুষ, আমি আন্তরিকভাবে চাই যে কুমিল্লার নামে বিভাগ হোক। নোয়াখালী পিছিয়ে, এটা আমরা দুই অঞ্চলের মানুষ বসে নোয়াখালীতে আগামীতে ডেভেলপ নোয়াখালী করতে হবে। আমাদের সমুদ্র অঞ্চল আছে, আমাদের বিশাল সমুদ্র অঞ্চল, সেটা কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার নাই। নোয়াখালীর তিনটি জেলা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এই তিনটা জেলাই উপকূলীয় বর্ডার পেয়েছে, যেটা কুমিল্লার নাই। আবার কুমিল্লা ঢাকা চট্টগ্রাম অঞ্চলের প্রায় 100 কিলোমিটার রাস্তা পেয়েছে, তারা ওদিক দিয়ে তারা এগিয়ে। নোয়াখালীরও কিছু আছে, বিশেষ করে ফেনী জেলার। ফেনীতে 28 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পেয়েছে। তো এইভাবে আমরা দুইটা অঞ্চল একসাথে এক হয়ে আগাবো। আমরা প্রাচীন কাল যদি হিসাব করি, এই যে প্রাচীন যে সমতট অঞ্চল, এটা নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল নিয়ে। তারপরে প্রাচীন ত্রিপুরা রাজ্যের একটা অংশ নোয়াখালী এবং কুমিল্লা। তো এই যে কুমিল্লা বর্তমান এই শহর, এটা অনেক প্রাচীন শহর। আপনি যদি দেখেন, ব্রিটিশ আমলে বাংলাদেশ এই অঞ্চলের পূর্ব বাংলার 3টা শহর ছিল পৌরসভা, একটা ঢাকা, আরেকটা চট্টগ্রাম, আরেকটা কুমিল্লা। তো আমরা কেন বিভক্ত হব? আমরা এক হয়ে একটা বিভাগ যখন হব, সব দিক দিয়ে আমরা এই অঞ্চলের মানুষ এগিয়ে থাকবো। প্রয়োজনে আমরা কুমিল্লার সাথে বসবো, বা কুমিল্লার দ্বারা বিবেকবান মানুষ নোয়াখালীর বিবেকবান মানুষের সাথে বসবো, বসে এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রয়োজনে বিভাগের নাম নোয়াখালী এবং কুমিল্লার সমন্বিত নামে হবে, নোয়াখালী কুমিল্লা বিভাগ, এভাবে হতে পারে। তবুও আমার যেই আমার ইচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি, আমরা একটি বিভাগে থাকি, এটা আমাদের উভয়ের জন্য ভালো হবে। আপনি একটু জরিপ করে দেখেন,
বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করেন, সরকারি উপরস্থ চাকরি বলেন এবং রাজনীতি বলেন, সব জায়গায় এই অঞ্চলের নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের মানুষ বেশি। তাহলে আমরা বিভক্ত হয়ে কেউ লাভবান হব না। আজকে যারা আন্দোলন করছে এদের বয়স বেশিরভাগে 25 নিয়েছে। এদের দূরদর্শী জ্ঞানের আরো ম্যাচুরিটি প্রয়োজন। সুতরাং আমরা দুই অঞ্চল বিভক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কেউ কাউকে এই নোয়াখালীরা বলবো, আবার নোয়াখালীরা বলবে ইতর, এগুলা ঠিক না। আমরা একই দেশের মানুষ। আজকে আমাদের একটা জেলা যদি অন্য রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয়, আমরা সবাই কাঁদবো। সুতরাং এটা দেখতে হবে। আমরা যদি ম্যাপ দেখেন, এটা একটা অঞ্চল। এইভাবে এত ছোট বিভাগ হয় না। যে আমাদের দুই অঞ্চলের দ্বারা বিবেকবান মানুষ আছে, তারা চুপচাপ বসে আছে। রাজনীতিবিদরা চুপচাপ বসে আছে তাদের ভোটের সমস্যার কারণে। কারণ মানুষ কেউ এই মুহূর্তে কথা বললে, এক হওয়ার কথা বললে তার ভোটের সমস্যা হবে। রাজনীতির কারণে অনেক কিছু এই অনেক সমস্যার সৃষ্টি হয়। সুতরাং দুই অঞ্চলের বিবেকবান মানুষ এগিয়ে আসা উচিত। এই যে অল্প বয়সী ছেলেপেলে যারা আছে, এদের